আসসালামু আলাইকুম। আজকে আমি একটা লেকচার নিয়ে এসেছি আমার মুমিন ভাইদের জন্য। একদম দারুণ লেকচার, চমৎকার লেকচার। রফিকুল ইসলাম বিন সাইদ হুজুরের। দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। চলুন একসাথে দেখাই। চলো। আমার আল্লাহর কোরআন আমি এইটাকে প্রতিষ্ঠিত করব কিভাবে, আমি আমার মানব জীবনে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার গোটা দেশে এই প্রক্রিয়াটা যদি সাহাবায়ে কেরাম থেকে নিতে পারে, গোটা দেশটা সোনার দেশ হয়ে যাবে। ও মুসলমান, এই তো কিছুদিন পর পর মহিলারা ব্যানার নিয়ে রাস্তায় নামে, অধিকার চাই, অধিকার চাই, অধিকার দিয়ে দেশে এখন রাস্তায় তেল বেচো। বিরাট বিরাট সুপার শপে একটা লোক ঢুকতেছে মার্কেট করতে, ওই দরজা টান দিয়ে ধরে রাখে একটা মহিলা, এটা এখন সমান অধিকার নেও। যত বেশি চিৎকার করবে মহিলারা রাস্তায়, তত বেশি নোংরা হবে, তত বেশি বেইজ্জিত হবে, আর যত বেশি ঘরে থাকবে তত রানী হবে। কেননা ওকে তো কবর থেকে টানি তুলে আল্লাহর নবী সিংহাসনে বসিয়েছিলেন। এই জন্য অধিকার চাই, অধিকার চাই বলে চিৎকার করা বাদ দিয়ে বলবেন ওহী চাই, কোরআন চাই, হাদিস চাই, বলেন ইনশাআল্লাহ। এই জিনিস যদি একবার প্রতিষ্ঠিত হয়ে যায়, গোটা দেশটা সোনার দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। দুই, এই দেশের রাজনৈতিক ক্ষমতাসীন যারা ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, একটা স্লোগান খুব একটা ভালো লাগে না, বলে যে সোনার দেশ গড়ব। দেশ গড়লে কিছুই হয় না, গড়তে হবে দেশের মানুষকে। এই জাতিগতভাবেই আমরা অসভ্য, আমরা ভালো মানুষদেরকে খুব একটা অ্যাকসেপ্ট করতে পারি না, এটা আমাদের নেচার। কেন? একটু উদাহরণ দিয়ে আপনাকে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি আল্লাহ ওই কওমকে, ওই জাতিকে আমি আল্লাহ কল্যাণ দেব না যেই জাতি তার নিজেরই কল্যাণ চায় না। আসলে আমরা কল্যাণ চাই না। আমাদের বাচ্চা পড়তেছে, আয় ছেলেরা, আয় মেয়েরা ফুল তুলিতে যাই, এটা একটা লুচ্চামি, এটা বেহায়াপনা। ফুল তুলতে যাবে তো মেয়ে মানুষকে ডাকবে কেন? বলতে হবে আয় ছেলেরা, আয় ছেলেরা, আমার বাপের ক্ষেতের ফুল তুলতে যাই, আর একজনের ক্ষেতে গেলে তো খাবো মায়ের। এই নীতি শরীয়তে নাই। শুরু থেকেই আমাদেরকে ছেলে মেয়ে জমা করে দেওয়া হয়েছে। আকিদা থেকে দূরে, ইসলামী আকিদা থেকে, মানহাজ থেকে, বিশুদ্ধ দিন থেকে আমাদেরকে দূরে, এত বেশি মডার্ন করতে গিয়ে, পাল্লা পাল্লি করতে গিয়ে আমাদের পুরো সংস্কৃতিটা ইহুদি খ্রিস্টানের নীতি। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। খবরদার, তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ। তারা নিজেরা নিজেরা ভাই ভাই, তারা তোমার ঈমানি শত্রু। মুসলমানের বাচ্চার চুল কাটাটাও হলো ইহুদি খ্রিস্টানের মতো। ও মুসলমান, চিৎকার দিয়ে ব্যানার নিয়ে রাস্তায় নেমে নারায়ে তাকবীর দিয়ে রাস্তা অবরোধ করে শাপলা চত্বর ঘেরাও করে খুব একটা ভালো কাজ হবে না। কারণ ইহুদি খ্রিস্টান খেলে হলো ব্রেন দিয়ে, আর আমরা খেলি হলো চিৎকার দিয়ে। মূল কাজ করে কিভাবে? ইহুদি খ্রিস্টান দেখলো আমরা যদি ঘোষণা দেই, ও বাংলাদেশের মুসলমান, তোমাদের মেয়েদের সবার বোরকা খুলে ফেলো, আমাকে ধরে পিটাবে, মানবে তো মানবেই না, যারা পড়ে না তারাও পড়া শুরু করবে। মুসলমান জাতি এরকম। একটা বেনামাজিকে যদি ধরে বলা যায় তুই আজকে জুমার নামাজ বাদ দিবি, তোকে আমি 1 লাখ টাকা দেবো, অন্যদিন কিন্তু জুমা পড়ে না, আজকে পড়বি। আর এই কথা শোনার পরে কি করা যায়? তখন তারা সিদ্ধান্ত নিয়েছে বোরকা বোরকার জায়গায় থাক, এমন টাইট ফিটিং করে দেব, পড়া আর না পড়া সমান। কি করবেন করেন এখন। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। পুরুষ মানুষ যদি টাকনু ঢেকে কাপড় পরে, বিচারের মাঠে আমার আল্লাহ দয়ার দৃষ্টি দিয়ে তাকে দিতে পাবেন না, তাকে পবিত্রতা করবেন না। 2 নাম্বার, এর কারণে তাকে জাহান্নামে যেতে হবে। বর্তমান পুরুষ ছেলে পেলে পরে টাকনু ঢেকে, আর মহিলারা পরে টাকনুর উপরে। আল্লাহর নবী বলেছেন, পুরুষের বেশধারী নারী, নারীর বেশধারী পুরুষ জাহান্নামে যাবেই যাবে, এমনকি জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। আর তার পিতামাতার নাম আরবিতে হবে দায়ুস। অথচ এই দায়ুস বাদ দিলে সমাজে কিছুই থাকে না, অথচ তাহাজ্জুদের কোনো ত্রুটি নাই। মুসলমান হজ করে সে হাতে বালা, বালা কেন? বলে যে এটা নিলে একটু বাতের ব্যথা ভালো থাকে। ও জানে না এই সেম চিন্তা গবেষণা করে একজন সাহাবী একটা বালা নিয়েছে, সুতা নিয়েছে, তাবিজ নিয়েছে, না এগুলো নেয় নাই, একটা গাছ নিয়েছে, শিকড়। আল্লাহর নবী বললেন, দিলি মাহাদ, এটা কেন, এটা কি কারণে নিলে? তখন সে বলল, আল্লাহর নবী, এইটা নিলে আমার চোখের চুলকানি ভালো হয়।
আল্লাহ নবী বললেন তাড়াতাড়ি খোলো। ফাদখালা ইয়াদাহু ফাকাতাহা, গলার ভিতরে হাত ভরি দিয়ে তাবিজ ছিঁড়ে ফেললো, সুতা ছিঁড়ে ফেললো, বালা ছিঁড়ে ফেললো। এরপরে আপনার ওই লাকড়িটা ছিঁড়ে ফেলার পরে আল্লাহ নবী বললেন এখন কেমন লাগে? সাহাবী বলতেছে আল্লাহর কসম এইটা নিলে চোখের চুলকানি কমে যায়, আর যখন খুলে ফেলি চোখের চুলকানি বাড়ে। আমার নবী বললেন ইবলিস শয়তান জিন ডাইরেক্ট তোমাকে চুলকা দেয়, তখন তুমি খুলে ফেলো। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ আজকে থেকে প্রায় ৩৫ বছর আগে চট্টগ্রামের মতো কবর পোদারি মাজার পোদারিদের ভিতরে চিৎকার দিয়ে হাত উঁচু করে বলেছিলেন তাবিজ আমাদের কোনো উপকার করতে পারবে না, যাদের গলায় হাতে মাজায় পায়ে আছে খুলে বঙ্গোপসাগরে ফেলে দেন। এ কথা ভুলে গেছেন নাকি? মুসলমান আজকে শিরিক চেনে না, তাওহীদ চেনে না, বিদআত চেনে না, সুন্নাহ চেনে না। এটা একটা আশ্চর্য জাতি আমরা। আমাদের প্রধান বক্তার নাম হলো ৩২ ইঞ্চি বক্তা, 18 ইঞ্চি বক্তা, হিন্দু থেকে মুসলিম, পুরুষ থেকে নারী, 22 ইঞ্চি বুঝে দেব, প্রতিবন্ধী হুজুর, কানা হুজুর, কোলে করে ধরে নিয়ে এসে ৩-৪টা বালিশে বসায় দেয়, ওখানে বসে বসে বজলুর রশিদের ওয়াজ মুখস্থ করে টানি চলে যাচ্ছে। তার বিল হলো ৬২,০০০ টাকা। মহিলা প্যান্ডেলের মহিলারা বলতেছে এত ছোট জায়গায় এত বড় বক্তা দাওয়াত দিয়েছে কি কারণে? প্যান্ডেল ছোট হয়ে গেছে। এই জাতির ক্যান্সার। একজন মাদানী আলেম বক্তব্য দেন, একজন ডক্টর বক্তব্য দেন, একজন বড় বিদ্বান, তার সামনে ৩০০ জন লোক বসে থাকে না, চুপ করে বলে যে একে অন্যকে বলে কেমন কেমন লাগে, ওয়াজে কোনো রসকস নাই। আর জুকার সাপের গল্প, কুত্তার গল্প, ব্যাঙের গল্প জিকির করলে বাসে উঠে লাফ দিয়ে ওঠে। এইসব জুকার অসভ্য রোগী যখন বক্তা হয় তখন জোহরের পর থেকে বিভিন্ন জায়গা থেকে গরু ছাগল আসা শুরু করে গাড়ি ভরে। কি করবেন আপনি বলেন? আমাদেরও তো মন চায় এই দেশটা কোরআন দিয়ে চলুক, হাদিস দিয়ে চলুক। কিভাবে চলবে? এই দেশে ৯৫% মুসলমান বা ৯০ ভাগের উপরে মুসলমান, এর থেকে মিথ্যা কথা পৃথিবীতে হতে পারে না। এটা একটা অসভ্য নীতি কথা, একেবারে বাজে কথা। কারণ এই ৯০ ভাগ মুসলমানকে ১০০ হিসেবে যদি ভাগ করেন, শতকরা ৯৮ জন কোরআন মাজিদ শুদ্ধ করে পড়তে পারে না। ৯৫ জনের উপরে আল্লাহকে ফজরের নামাজে সেজদা দেয় না। ৯০ ভাগের উপরে তার সৃষ্টিকর্তা আছে কোন জায়গা জানে না, শিরক কি জানে না। এই জাতি মুসলমান হিসাব করতে আপনাকে বলছে কিনা? বুঝতেছেন আমার কথা? এই দেশ ৯০ ভাগ মুসলমানের কথা মিথ্যা। এখন যদি আমি বলি যে ১০ জন মানুষ হাত তোলেন, আমি দেখব যেই ১০ জন মানুষের সাথে আমার কোরআনের সম্পর্কটা ভালো আছে, কোরআনটা প্রতিদিন একটু অন্তত ২ পৃষ্ঠা হলেও পড়েন, ১০টা হাত উঠবেন। আমি দায়িত্ব নিয়ে বলতেছি। এই তো মুসলমান। সকাল সন্ধ্যা বাড়িতে জিকির নাই। ২ বছরের বাচ্চাকে মোবাইল না দিলে ভাত খায় না। মায়ের চোখ কান টানি ছিঁড়ে ফেলে যদি মোবাইল কেড়ে নেয়। এ তো প্রতিবন্ধী সমাজের দিকে আগাচ্ছি। কোরআন থেকে যত দূরে তত আমরা মহাবিপদের দিকে আগাচ্ছি। মুসলমান যারা সকালবেলা ব্রেকফাস্ট করে মদ দিয়ে, লাঞ্চ করে মদ দিয়ে, ডিনার করে মদ দিয়ে, ইভিনিং এ মদ দিয়ে তারা নাস্তা করে, এই সমস্ত লোক তারা কলমে লিখে গিয়েছে তামাকজাত দ্রব্য হলো ক্যান্সারের কারণ। আপনার হুজুরের মুখে হাকিমপুর জর্দা কি কারণে জবাব দেন? যেগুলোর আবিষ্কারক তারা বলতেছে এটা ক্যান্সারের কারণ। সবার ক্যান্সার হবে সেটা জরুরি না। এই বাসাইলে একজনের যদি নেশাদার দ্রব্যের কারণে ক্যান্সার হয়, এই কথাই প্রমাণ করে যে এই খাদ্যটা আসলে ভালো খাদ্য না, এটা একটা হারাম খাদ্য। হুজুর মানুষের মুখের দিক তাকানো যায় না, দাঁতগুলো তরমুজের বিচি। এ কোন লজ্জার কথা? ফিরে আসতে হবে আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের দিকে। বলেন ইনশাআল্লাহ। আবুল সরকার এদেরকে বাড়তে দেওয়া হবে না। আগামীর দিন হবে কোরআন সুন্নাহ দিন ইনশাআল্লাহ। আল্লাহকে নিয়ে কটু কথা বলবে, রাসূলকে নিয়ে কটু কথা বলবে, মুসলমানের শরীরে রক্ত থাকলে আমরা তাকে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। এত সহজ নয়। এই দেশ কোরআন হাদিস দিয়ে চলবে। এই দেশের মানুষ আমরা ইসলাম প্রিয় মানুষ, আমরা বিশ্বাস করি, আমরা আল্লাহকে ভয় করি। আবুল সরকার আমার আল্লাহকে মুনাফিক বলে গালি দিল, অথচ আপনি এখনো নিল, আপনার কোনো ভূমিকাই নাই। একটা মুরব্বী, সামনে যেহেতু ফেব্রুয়ারিতে ভোট, এসব লোক তো চাটাপোটা শেষ হয়ে যাবে। এই পাগল ২-৪টা ল্যাংটা ধরে নিয়ে গিয়ে ঢাকা শহরে বসে সংবাদ সম্মেলন করতেছে, আবুল সরকারের মুক্তি চাই, আবুল সরকারের মুক্তি চাই। তোমার লজ্জা করে না? ছোট লোক, আমার আল্লাহকে গালি দিল, তোমার খারাপ লাগলো না? এই সূরা নাসকে বলতেছে, এটা নাকি বলেন নাসের আয়াত। এ যুবকরা ২-১জন কথা বলেন। বলতেছে সূরা নাসে তো খালি নাসারই কথা, কুল আউযু বিরাব্বিন নাসে, মালিকিন নাস, ইলাহিন নাসে, তোমরাও নাসো। এত বড় নোংরা কথা কোরআন মাজিদ নিয়ে বলল, আপনি বসেই আছেন তাসবিহ পড়তেছেন। এই তো মুসলিম। আপনাকে আমি বলি নাই যে আবুল সরকারকে ধরে মারেন,
ইসলাম আল্লাহ আমাকে এই জুলুম করেন নাই যে ব্যক্তিকে ধরে ধরে তাকে তুমি নিজে হাতে আইনে শাস্তি দাও, তা বলে নাই। তবে আইনি প্রক্রিয়াতে দাবি তো করতে পারি আমরা, নাকি দাবি করতে পারি না? আরে বাবা রে বাবা, দাবি করা বাদ দিয়ে উল্টা আরো তাকে ছাড়ানোর জন্য আলাউদ্দিন জিহাদিরা তাহেরিরা মাইকে ফাটায় বলে উনি নাকি নবী প্রেমিক। কুই কয় এগুলো বলে কি মুখ দিয়ে? বাউল শব্দের অর্থ পেশাব। আমার ডানে ওয়ালেম, আমার বামে ওয়ালেম। যদি মিথ্যা বলি আমাকে গাছের সাথে বাঁধিয়ে রাখবেন। বাউল মানে পেশাব। আরো যদি ভালো করে শুনতে চান, আপনার টাঙ্গাইলের সন্তান ডক্টর মসরুদ্দিন স্যারের একটা লেকচার শুনে দেখবেন, ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের লেকচার শুনে দেখবেন, লালন সম্পর্কে, বাউল সম্পর্কে কত সুন্দর তেনার সিরিয়াস বক্তব্য দিয়েছেন। মহিলাদের হায়েজের রক্ত দিয়ে চাউল ভেজে খেতে হবে, পুরুষের বীর্য দিয়ে চাউল ভেজে খেতে হবে, মাসিকের রক্ত খেতে হবে। এই সমস্ত নোংরা কর্মকাণ্ড না করলে সে সাধু হয় না। আল্লাহ আলনের আকড়ায় গিয়ে যদি একবার মুখ দিয়ে বলেন যে ও কাকা তুমি গাঁজা খাও কি কামে, আপনার পিঠের চামড়া তুলে দেবে। কারণ তারা গাঁজাকে গাঁজা বলতে রাজি না, গাঁজাকে তারা বলে সিদ্ধি। যদি খায় পায়খানা করে ফেলে তাহলে হারাম, আর যদি খায় হজম করতে পারে তাহলে নেকি আছে, এটা বলে। বাপের বয়সী লোক, ছেলের বয়সী লোক, দাদা নাতি চতুর্দিকে গোল হয়ে বসে একটা কোলকে টান দিচ্ছে। এই লালনের মন্দিরে যখন এগুলো শুরু হয় 3 দিন 5 দিন পর্যন্ত 1.5-2 কিলোমিটারের ভিতরে গাঁজার গন্ধে আর ধোঁয়ায় হাঁটা যায় না। হুজুর বলে ওয়াজ খুঁজে পায় না, হুজুর কানে হাত দিয়ে বলতেছে ওরে হরিণী রে তুই কি করলি রে, হরিণী দিয়ে আমি কি করব? প্র্যাকটিক্যাল কথা বলো, যা দ্বারা মানুষের উপকার হবে, সমস্ত সুন্দর হবে, নেশাদার মুক্ত পরিবেশ হবে, মা বোনরা পর্দা করবে, ডাইরেক্ট আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক হবে। কিছুই কয় না, খালি কানে হাত দিয়ে কাঁদে। কি কয় আল্লাহ জানে, কাঁদে কি কামে বক্তা এখানে? কাঁদবে তোর বউ ঠিক পাবে না, গোপনে কাঁদবে, শেষ রাতে তাহাজ্জুদে সিজদা দিয়ে কাঁদবে। বউ হঠাৎ করে দেখবে স্বামী কইরে একসাথে শুয়েছিলাম গেল কোন জায়গা, হঠাৎ করে দেখবে আমার স্বামী পাশের ঘরে গোপনে লাইট বন্ধ করে সিজদা দিয়েছে আর মাথা তোলে না। এর নাম হলো কাঁদা। এ হুজুর জাল চাচি কাঁদে, কত জ্বালা। মুনাজাতে খালি কাঁদে, কাঁদিস কি কামে এখানে? ও আমারা তাইনাহু ওয়াস্তাদা গলাবহু আলা সাউতুহু ইযা খাতাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন বক্তব্য দিতেন, ভাষণ দিতেন, সামনের লোকজন ভয় পেত। আমাদেরকে মনে হয় যুদ্ধের ট্রেনিং দিচ্ছে। গলা কণ্ঠে এত লম্বা হয়ে গেল, চোখ তো লাল হয়ে গেল আমার নবীর তো মুখ টুক লাল হয়ে গেল। এত কড়া কথা বলতেছে আমার নবী, মনে হচ্ছে সেনাপতি হয়ে যুদ্ধের ট্রেনিং দিচ্ছে। আরে হুজুর বলতেছে ওরে বাবা আমার দাদা হুজুর যে কি করছে, তো কি করছে তাতে আমার কি করলো, বিষয়টা কি? প্রতিবাদ করতে হবে, হবে কিনা বলেন? আজকে থেকে 4-5 দিন আগে, নজর ভাই খেয়াল করবেন, আজকে থেকে 4-5 দিন আগে আমি গিয়েছিলাম ত্রিশাল একটা মাহফিলে। তো যিনি সভাপতি, সেই সভাপতি একটা কামেল মাদ্রাসার আরবি প্রভাষক, আপনি ফোন দিয়ে রায় দিতে পারবেন না, বিশাল ব্যাপার। তিনি মাহফিলের প্রেসিডেন্ট। তিনি আমাকে প্রেজেন্ট করার আগে উনি 2-3টা হাদিস মানুষের সামনে বলে দিয়েছে। তার ভিতরে একটা ছিল জাল হাদিস। কি হাদিস? আমি যদি বলি এখন বলবো না, তবে এত মার্কেট প্রাপ্ত আপনিও বলবেন এই হাদিসটাও জাল। তো কেউ প্রতিবাদ করলো না। তবে স্টেজে উঠে উনি যখন চলে যেতে চাবে তখন বললাম ভাইজান একটু যদি দাঁড়াতেন, আমি আপনার আয়না, আপনি আমার আয়না, আমার মাধ্যমে আমার ভাইয়ের যদি একটা ভুল সংশোধন হয়, ভাইয়ের মাধ্যমে আমার যদি একটা ভুল সংশোধন হয়, আমার খুশি হওয়ার কথা যে কবরে দেওয়ার আগে আমি সংশোধন করতে পারলাম। কি বলেন? আপনারা কি শুনবেন তো? লিল্লাহি তাকবীর। তো বললাম যে আপনি যে 3 নাম্বার হাদিসটা বলছিলেন, হাদিসটা মদিনার হাদিস না, মেড ইন চায়না, এটা জাল। এ কথা আমার নবী বলে নাই। পুরো মাহফিল পর্যন্ত মাথা নিচের দিকে থাকছে, কামেল মাদ্রাসার প্রভাষকের মাথা উঁচু করার সুযোগ হয়নি। সত্য কথা বলতে হবে। প্রকাশ্যে ঘোষণা দিয়ে দেন আর দিনুন নাসিহা, দিন মানেই হলো নসিহত, দিন মানেই হলো এক ভাই আরেক ভাইকে বলবে ভাই 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 টাকনুর উপরে কাপড় পরেন তো, ভাই 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 গলার তাবিজটা খোলেন তো, ভাই ভাই বাম হাত দিয়ে খাচ্ছেন কেন, ডান হাত দিয়ে খান, ভাই ভাই আপনার স্ত্রী পর্দা করে না, মার্কেটে ঘুরে দেখলাম, ভাই এইভাবে বারবার তাকে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, জানা জিনিসও বারবার বলতে হয় যাতে ওই ভাইটা সংশোধন হয়ে নেয়। কথা বুঝতেছেন আমার? আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমি 17 ঘন্টা খানা খাই না, হিসাব করলাম 17 ঘন্টার উপরে। কষ্ট নাই। 28 কেজি ওজন কমাইছি জিম করে আর ডায়েট করে। 99 কেজি 300 ছিলাম, এখন 71 কেজি। তো ওই ক্লান্তি নাই, তবে কষ্ট হচ্ছে। তবে আমার মনে হয় আমাদের থেকে আপনারা ফিট থাকার কথা। আল্লাহর নামে একটু ধনী হয়ে যাক। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে তুমি দিনের জন্য কবুল করো। আমি আশ্চর্য হচ্ছে, আমাদের সম্মানিত যে অতিথি আজকে আমাদের আশেপাশে বসে আছেন, আপনাদের থেকে বেশি বিনয়ী হয়ে আমাদের বক্তব্যগুলো শুনতেছে, এরকম খুব কম হয়।
তারা এসে 2-4টা কথা বলে ভরা মজলিস নষ্ট করে দিয়ে চলে যায়, অথচ তারা বসে আছেন। আমি মহান আল্লাহর কাছে তাদের এলেমে বরকত দাবি করছি, আল্লাহ তুমি কবুল করো। যে কথা বলতেছিলাম, এই সমাজটা হবে কোরআন হাদিসের সমাজ। মানুষকে প্রতিবাদী হতে হবে। বক্তা যখন বলল হরিণের বাঁধার গল্প, তখন তাকে ভালোবেসে হাতখান ধরে বলা লাগতো, হুজুর এই মুহূর্তে সবার সামনে ক্ষমা চান আর বলেন আমি মানুষ, আমার ভুল হয়ে গেছে, এই হাদিসটা আমি না জেনে বলে ফেলছি। তাহলে ওই লোকটা জাল হাদিস তো বলতোই না, আরো বাকি হুজুরে বলতো যেখানে জাস্ট কাঞ্চনপুর ঢং পাড়া ঢুকিস না, মানে ভুল গেলে জায়গায় ধরে ফেলে। এ কিছুই কয় না, তাহেরিও নাচে, লালনও নাচে, বাউলও নাচে, কয় বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, সবই ঠিক। কি ঠিক? জি না, ঠিক হলো কোরআন হাদিস, এটাই ঠিক, আর কোনো কিছু ঠিক হতে পারে না। ভাই আপনি কার সাথে কি বলতেছেন? আমাদের এই দেশে মিনিটে মিনিটে আল্লামা ডেলিভারি হয়, বোঝেন? বোঝেন না মনে হয়? আল্লামা নাই বক্তার আগে। এদের ভাইয়ের সামনে চ্যালেঞ্জ করতেছি, যেখানে কোরআন নাজিল হয়েছে সেই দেশে বর্তমানে কোন আল্লামা নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে যদি বলা হয়তো আল্লামা বুখারী, উনি লজ্জা পেতেন। ওনার ধারণাতে উনি পিছনের আলেমদের নাম নিতেন, ইরে আল্লাহ ইরে আল্লাহ ইরে আল্লাহ রে, এত বড় বড় আলেম থাকতে আমাকে আল্লামা বলো কেন? বাধ্য বাধ্য। জান্নাতে সার্টিফিকেট পেয়েছে, তার নাম হলো আবু বকর। ডানে বামে কোনো গ্যাটিস আছে? রাদিয়াল্লাহু আনহু আমরা বলবো, এটা তো তার নাম না। উমার, উসমান, আলী নাম না? রাদিয়াল্লাহু আনহু তো আমরা বলবো, এটা তো তার নাম না। আরে বাবারে, বক্তার নামের আগে 3 লাইনের লকব, খেতা, বালিশ, নারী, ভুড়ি, শিকল, বদনাদি, কত কিছু, কিচ্ছু থাকা যাবে না। রফিকুল ইসলাম নিজের নাম, আব্বার নাম বিন সাইদ, শেষ, কিচ্ছু লাগবে না। ঢং কিসের এত? শায়েখ লেখেন আপনারা জোর করে, আমরা কি করবো, বানা করা শোনেন না। যদি এটা কোনো ওই ধরনের কোনো কিছু না, আল্লামা শাইখুল হাদিস আমানতদারি হন, ইনসাফ করেন, বিচারের মাঠে লকবে আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যেতে পারে। ও হাজি, লোক দেখানোর জন্য তাকবীর নিয়েছিলে, মসজিদে তুমি একটা আলমারি দান করে লিখেছিলে আলহাজ দাতা অমুক। তোমার নামে যখন হুজুর তাকবীর দেয়, তুমি 2 বার করে হুজুরকে বললে, আলহাজ তো বললেন না। ও মাওলানা শোনো, তোমাকে যদি কেউ সাধারণ কথায় তোমাকে প্রেজেন্ট করতো, তুমি খুশি হতে না? তোমার আগে কত লকব ছিল, লকব নিয়েই তুমি জান্নাতে যাও। কি করবেন বলেন, আমাকে জবাব দেন। জান্নাতে সার্টিফিকেট পেয়েছে, তিনি কাঁদে, তিনি বলে হে ওসমান, নিজের কলার নিজের ধরে। কিছুদিন পরে তোমাকে এই অন্ধকার কবরে ঢুকতে হবে, তুমি তোমার নিজের চিন্তা করো, আর আমরা জান্নাতের দায়িত্ব নিয়ে নিচ্ছি পীরের হাত ধরার কারণে। কি কয় এগুলো? বলেটা কি? দক্ষ কোথায় রাখি? আপনারা ঐক্যের কথা বলেন, আলেম হিসেবে আপনাদের থেকে বেশি আমরা চাই আমাদের সব আলেমের একটাই প্লেট থাক, কিন্তু হবে কিভাবে? একজন বলতেছে ডানে বামে সালাম ফেরানোর পরে ফরিদপুরের দিকে মুখ করে বসো, ওখানে বসে 1000 বার লা ইলাহা আর বাম দুধের 2 আঙুল নিচে টক করে ওঠো, এটা হলো আমার বাবার জিকির, মাছ ভান্ডার নয়, এটা আক্রোশী। আর একজন বলতেছে হে আল্লাহ, আজকে যদি আপনি কোরআন নাজিল করতেন, আমার সরমনার আমার আব্বার নাম কোরআনে থাকতো, আমি যদি মিথ্যা বলে আমাকে আজকে বাজিয়ে রাখবেন। এর থেকে চ্যালেঞ্জ করা যায়? মোবাইলে সেভ করা আছে। হাজার হাজার আলেম তার ডানে বামে বসে আছে, একটা লোক জুতা খুললো না, কাম হাত দিছে কোন জায়গায়, বলতেছে বিচারের মাঠে আমার বাপ দাদা জাহাজ নিয়ে রওনা দেবে। এ কোন দুঃখে পড়লাম বলেন? আমরা নাকি 200 200 300 300 করে টাকা পাই, আর মসজিদে মসজিদে যা জোরে জোরে আমিন বলি। সরমনার পিঠ ঠান্ডা মাথায় কথা বলছে, তখনও তার গালের মধ্যে জর্দা। আপনি তো বলেন আমাকে বারবার যে নরম হন, কিভাবে হব বলেন? আমার ভিতরটা ছিঁড়ে যায় যখন আবুল সরকার আমার আল্লাহর কোরআন নিয়ে ব্যঙ্গ করে, আমার আল্লাহকে গালিগালাজ করে, সহ্য করা যায় না ভাই। এটা সেদিন আপনি ঠকে গেছেন যেদিন তাহিরিকে ধরেন নাই, যেদিন তাহিরি খোলা মাঠে কোরআন সামনে নিয়ে বলেছিল আল্লাহ আগে ছিল এখন নাই, আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে খায় খালি হয়ে। রাসূলের ধন খাদা পেয়ে শুয়ে আছে আজমিরে, আল্লাহ নাই, নবী নাই, আছে খাদা, কেউ ফেরে না খালি হাতে। সেদিন যদি তাহিরিকে আইনের আওতায় দিয়ে যদি দেশবাসী মাঠে নামতেন, বুঝতাম যে ইনসাফ করেছেন। ওর ব্যাপারে কিছুই বললেন না, আবুলের পাশে লাগিয়ে গেলেন ঠিক। আমি ও তো ল্যাংটা, বোঝাই যায় আবুল, ওর তো ধর্মও নাই কর্মও নাই, বলতেছে আল্লাহ বলে এক একবার এক এক কথা কয়, কি সহ্য করা যায়? ওয়াজটা শুনলেন তো কেমন লাগলো? আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এই ধরনের ওয়াজ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।